নমস্কার, আমি উজ্জ্বল শর্মা শাস্ত্রী বলছি। আজকের ভিডিও শুরু করার আগে আমার গুরুদেব রাম ঠাকুরের চরণে প্রণাম জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকের ভিডিও কন্টেন্ট হচ্ছে শুক্রকে নিয়ে। 26শে জুলাই 8:57 সকালবেলা শুক্র বৃষ থেকে মিথুনে গোচর করছে। ওই মিথুনে আগের থেকেই দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে। এখন সেখানে প্রবেশ করেছে দৈত্যগুরু। এই শুক্র মানুষের জীবনে একটা বড় ভূমিকা নেয়। জন্মছকে ন্যাটাল চার্টে শুক্র যদি ভালো থাকে তাহলে প্রেম, প্রীতি, প্রণয়, ভালোবাসার ক্ষেত্রে ভালো রেজাল্ট দেয়। জাতক জাতিকার পারিবারিক জীবন, সাংসারিক জীবনে ভালো ফল দেয়। বিবাহের ক্ষেত্রে শুক্রের কিন্তু একটা বড় ভূমিকা আছে। এই শুক্র যদি পাপ মধ্যগত হয়, এই শুক্র যদি আপনার ন্যাটাল চার্টে ডিস্টার্বে থাকে, তাহলে বৈবাহিক জীবন সুখকর হবে না। এই শুক্র যদি অশুভ অবস্থায় থাকে তাহলে জাতক জাতিকা কামান্ধ হয়, এদের মধ্যে কাম ভাব বেশি থাকে। এই শুক্র যদি ডিস্টারবেন্সে থাকে, পড়াশোনা শিক্ষার ক্ষেত্রে শুক্রের কিন্তু একটা বড় ভূমিকা থাকে। শুক্র ডিস্টার্বে থাকলে এডুকেশনের ক্ষেত্রে, পড়াশোনার ক্ষেত্রেও বাধা সৃষ্টি হবে। পার্থিব ভোগ সম্পদ, এই ভোগ সম্পদে সুখী হতে পারে কেবলমাত্র শুক্র শুভ অবস্থায় থাকলে। এই শুক্র বৃষ থেকে মিথুনে প্রবেশ করছে। অর্থ সম্পদ, পার্থিব সুখ, মোট কথা ধন ঐশ্বর্যের কারক গ্রহই হলো শুক্র। সেই শুক্র মিথুনে প্রবেশ করছে। এর ফলে কিছু জাতক জাতিকাদের খুব ভালো ফল, কিছু রাশির জাতক জাতিকারা খুব ভালো ফল পাবে। সেরা আর্থিক দিক থেকে ভালো ফল পাবে, আরও অন্যান্য দিক থেকেও ভালো ফল পাবে। আমার আলোচনার প্রথম রাশি হলো বৃষ। এই বৃষ রাশি শুক্র হচ্ছে লগ্নপতি এবং ষষ্ঠপতি। দেবগুরু বৃহস্পতি হচ্ছে অষ্টমপতি এবং একাদশপতি। প্রথমেই বলি, বৃষর কিন্তু কেরিয়ারের দিক থেকে ভালো ফল পাবে। যারা চাকরি বাকরির চেষ্টা করছেন তারাও কিন্তু ভালো ফল পাবে। মোট কথা কর্মের দিক থেকে ভালো ফল পাবে। বৃষ রাশির জাতক জাতিকারা সুখী হবে। আটকে যাওয়া টাকা কিন্তু এরা ফেরত পাবে। বৃষের দ্বিতীয় শুক্র অবস্থান করছে মিথুনে এবং মিত্র ঘরে। দ্বিতীয় শুক্র কিন্তু ভালো ফল দেয়। দ্বিতীয় শুক্র কিন্তু ভালো ফল দেয়। ফলে বৃষ রাশির জাতক জাতিকারা শুভ ফল পাবে। আমার হিসেবে পরবর্তী রাশি হচ্ছে ধনু। ধনুর বৃহস্পতি লগ্নপতি এবং চতুর্থপতি, শুক্র ষষ্ঠপতি এবং একাদশপতি। এই ধনু রাশির আয় উন্নতি কিন্তু ভালো হবে। ধনু রাশির গৃহে শান্তি বিরাজ করবে। জাতক জাতিকাদের শরীর ভালো যাবে, শারীরিক কন্ডিশন ভালোই যাবে। ধনু রাশির জাতক জাতিকারা শুক্রের শুভ ফল পাবে। যারা প্রেম, প্রীতি, প্রণয়ের সঙ্গে যুক্ত আছে তারাও ভালো ফল পাবে। শুক্র ধন ঐশ্বর্যের কারক গ্রহ হওয়ার জন্য অর্থনৈতিক সাফল্য কিন্তু এদের ভালোই হবে। ব্যবসা বাণিজ্য সাফল্য পাবে। ব্যবসা বাণিজ্যে এদের আয় উন্নতি বাড়বে। নতুন পুঁজি কিন্তু বিনিয়োগ করতে আপনারা পারেন।
মোট কথা ধনু রাশির জাতক জাতিকারা ভালো ফল পাবে। আমার হিসেবে পরবর্তী রাশি লগ্ন হচ্ছে কুম্ভ রাশি। এই কুম্ভ রাশি বৃহস্পতি হচ্ছে দ্বিতীয় এবং একাদশপতি, শুক্র হচ্ছে চতুর্থ এবং নবমপতি। দেবগুরু এবং দৈত্যগুরু উভয়ই কিন্তু ভালো ফল দেবে এই কুম্ভকে। ব্যবসা বাণিজ্যে কিন্তু কুম্ভের বেশ মুনাফা হওয়ার যোগ রয়েছে, প্রাপ্তির যোগ রয়েছে কুম্ভের। আপনারা চেষ্টা করুন, তবে চেষ্টা করতে হবে, চেষ্টা করুন, সাফল্য অতি অবশ্যই পাবেন। কুম্ভ রাশির পঞ্চমে কিন্তু এই গোচর হচ্ছে। কুম্ভ রাশির প্রেম প্রণয়ের ক্ষেত্রে কিন্তু বেশ ভালো ফল পাওয়ারই কথা। বৃহস্পতি দ্বিতীয় এবং একাদশপতি হওয়ার জন্য এবং শুক্র চতুর্থ নবমপতি হওয়ার জন্য, ভাগ্যের সহায়তা পাওয়ার জন্য ব্যবসা বাণিজ্য এবং প্রাপ্তি কিন্তু সম্ভাবনা দেখা দিয়েছে। ফলে এছাড়া কুম্ভ রাশির জাতক জাতিকাদের সন্তানের দিক থেকেও ভালো ফল আপনারা পাবেন। সন্তানের পড়াশোনা ভালো হবে, সন্তানের সাফল্য দেখা যাচ্ছে। আমার হিসেবে পরবর্তী রাশি হলো সিংহ। সিংহের পঞ্চমপতি এবং অষ্টমপতি, সিংহের পঞ্চমপতি এবং অষ্টমপতি হলো বৃহস্পতি, শুক্র হচ্ছে তৃতীয় এবং একাদশপতি। সিংহর কিন্তু ভালো ফল পাওয়ারই কথা। দশমপতি একাদশে ভালো ফল পাবে সিংহ রাশির জাতক জাতিকাদের। কর্মে সাফল্য, ব্যবসা বাণিজ্যে সাফল্য, নতুন চাকরি বাকরি হওয়ার যোগ দেখা যায়। পরাক্রম বৃদ্ধি পাবে সিংহ রাশি, কর্মের দিক থেকে সাফল্য মিলবে এবং প্রাপ্তি যোগেরও কিন্তু সম্ভাবনা সিংহ রাশির 16 আনা। আমার হিসেবে পরবর্তী রাশি হলো কন্যা। কন্যা রাশি অভিনয়ে কিন্তু সাফল্য মিলবে, দাম্পত্য দিক থেকে সুখী হওয়ার যোগ রয়েছে, অর্থপ্রাপ্তি কিন্তু প্রবল সম্ভাবনা। কন্যার বৃহস্পতি হচ্ছে চতুর্থ এবং সপ্তমপতি, আর শুক্র হচ্ছে দ্বিতীয় নবমপতি। ভালো ফলই মিলবে এই কন্যার। অর্থপ্রাপ্তির কিন্তু বিরাট যোগ রয়েছে, ধন ঐশ্বর্যের প্রাপ্তিরও কিন্তু যোগ রয়েছে। নাটক অভিনয় জগতে যারা রয়েছেন তারা কিন্তু বেশ ভালো ফল পাবেন। এই যে দীর্ঘটা রাশি আমি বললাম, এদের কিন্তু 100% মেলার কথা আমি যা বলেছি। যদি আপনাদের জন্ম ছক ন্যাটাল চার্ট, সেই ন্যাটাল চার্টে যদি বৃহস্পতি এবং শুক্র শুভ অবস্থায় থাকে তাহলে অবশ্যই কিন্তু ভালো ফল পাবেন। যদি ভালো ফল না পান তাহলে নিশ্চয়ই আপনার ন্যাটাল চার্টে কোনো রকম অসুবিধা আছে, কোনো অশুভ যোগ রয়েছে, শুক্র শুভ অবস্থায় নেই, বৃহস্পতি শুভ অবস্থায় নেই। এগুলোর প্রতিকার বিধান করুন, অবশ্যই কিন্তু সফলতা মিলবে। আমার শেষ রাশি হলো তুলা। আমার আলোচনার শেষ রাশি হচ্ছে তুলা। তুলার কিন্তু নবমে গোচর হয়েছে। বৃহস্পতি তৃতীয় এবং ষষ্ঠপতি, শুক্র হচ্ছে লগ্ন এবং অষ্টমপতি। প্রাপ্তিযোগ কিন্তু অবধারিত। তুলা রাশির কিন্তু প্রাপ্তিযোগ অবধারিত হবে, বাণিজ্যে সাফল্য পাবে, ব্যবসা বাণিজ্যে সাফল্য অবধারিত, সাফল্য পাবেই। কর্মে সাফল্য, নতুন কর্ম মিলতে পারে। যাদের কর্ম নেই, বেকার হয়ে গেছেন, তাদের কিন্তু কর্ম মেলার যোগ রয়েছে। কর্মে সাফল্য, বিদ্যালাভে সাফল্য, ভাগ্য সহায়তা করবে, সুখী হবেন। দাম্পত্য দিক থেকে আপনারা সুখী হবেন, অর্থাৎ পারিবারিক সুখ আপনাদের জন্য আছে এবং আপনাদের ধর্মে মতি হবে।
আমি যে সমস্ত রাশি নিয়ে আজকে আলোচনা করলাম তাদের কিন্তু সাফল্য অবধারিত, এবং আমি যা বললাম তা কিন্তু অবশ্যই মিলবে। আপনাদের যদি আমার বলা কথার সঙ্গে যদি আপনাদের কথাগুলো না মেলে, তাহলে জানবেন আপনাদের রাশিচক্রে কোনো রকম অশুভ যোগ বা শুক্র ডিস্টার্বে আছে। এগুলো কোনো অভিজ্ঞ জ্যোতিষী দিয়ে আপনার ন্যাটাল চার্ট বিচার বিশ্লেষণ করে নিন। আপনার যদি কোনো রকম গ্রহগত সমস্যা থাকে তার প্রতিকার বিধান করুন, অবশ্যই কিন্তু সফলতা মিলবে এবং আমার কথাগুলো মিলবে। আমার অনুষ্ঠান যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আপনাদের মঙ্গল কামনা করি, ঈশ্বরের কাছে মঙ্গল প্রার্থনা করে, গুরুদেবের কাছে আপনাদের সবার মঙ্গল প্রার্থনা করে এবং গুরুদেবের চরণে প্রণাম জানিয়ে আমি আমার আজকের এই ভিডিও শেষ করলাম। নমস্কার।